আচ্ছা, যা যা থাকছে একটা টেবিল দিয়ে আমরা ফুল ক্লাসটা করব। সেন্টেন্স প্রথমে পাস্ট টেন্সের পজিটিভ সেন্টেন্স, তারপরে আমরা নেগেটিভ সেন্টেন্স করব, তারপরে পজিটিভ কোশ্চেন, তারপর নেগেটিভ কোশ্চেন, তারপর ডাব্লিউএস কোশ্চেন পজিটিভ, তারপর ডাব্লিউএস কোশ্চেন নেগেটিভ, এবং সাথে অসংখ্য উদাহরণ থাকবে আপনাদের সুবিধার্থের জন্য। আমরা গত ক্লাসে দেখেছিলাম প্রেজেন্ট টেন্স নিয়ে, গত ক্লাস ছিল প্রেজেন্ট টেন্স নিয়ে, এটা হলো পাস্ট টেন্স নিয়ে, কিন্তু একই টেবিল দিয়ে কিন্তু করা হয়েছে। অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত আপনাকে ইংলিশ হ্যাক্সে। শুধু ইংরেজি শেখা নয়, আপনার লাইফস্টাইল বদলে দেওয়ার মিশনে এটি আপনার বিশ্বস্ত প্ল্যাটফর্ম। বন্ধুরা, প্রায় কি এমন হয় যে আপনি বলতে চাচ্ছেন আমি কাজটা করেছিলাম, আপনার মনের কথা ইংরেজিতে প্রকাশ করতে গিয়ে কি বারবার আটকে যান? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এই ভিডিওটি আপনার জন্য। তাহলে দেরি না করে চলুন। আমরা প্রথমে দেখব পজিটিভ সেন্টেন্স, এবং এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, যে ওয়াজ। পাস্ট টেন্সে ওয়াজ এবং ওয়ার ব্যবহার করে আমরা এই পুরো ক্লাসটা জাস্ট ওয়াজ আর ওয়ার ব্যবহার করে করব। গত ক্লাস ছিল আমাদের অ্যামেজ আর ব্যবহার করে প্রেজেন্ট টেন্সে, এটা হলো পাস্ট টেন্সে। এখন ওয়াজ আমরা কখন ব্যবহার করব এবং ওয়ার আমরা কখন ব্যবহার করব। কখন বলতে আমরা কোন সাবজেক্টের সাথে ওয়াজ ব্যবহার করব এবং কোন কোন সাবজেক্টের সাথে আমরা ওয়ার ব্যবহার করব। আমরা আইয়ের সাথে ওয়াজ ব্যবহার করব, হি এর সাথে ওয়াজ ব্যবহার করব, শি এর সাথে ওয়াজ ব্যবহার করব, এবং নাম করিম বলতে যে কোনো একটা নাম, যে কোনো নাম যদি একটা হয় সেক্ষেত্রেও আমরা ওয়াজ ব্যবহার করব, এবং ইটের ক্ষেত্রেও আমরা ওয়াজ ব্যবহার করব। এখন এখানে কিন্তু হি, শি, করিম, ইট এই চারটা কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। এই চারটা হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এরপরে ওয়াজ বসবে এবং আইয়ের পরেও ওয়াজ বসবে। আর সাবজেক্ট প্লুরাল কোনগুলো? এই যে উই, ইউ, রবি অ্যান্ড ববি। রবি অ্যান্ড ববি বলতে আমরা বুঝি নাম একের অধিক। নাম একটা থাকলে যেমন সিঙ্গুলার ওয়াজ বসে, ঠিক তেমনি একের অধিক যদি নাম হয় সেক্ষেত্রে ওয়ার বসে। দের পরে ওয়ার বসবে। এক কথায় যদি আমরা বুঝি যে একের অধিক যদি আমরা বুঝি সেক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করব, আর যদি একটা বুঝি সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব। আমরা যদি একটু উদাহরণ দেখি, আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট। এখন আমি একজন ছাত্র ছিলাম, পাস্টের ঘটনা মানে পাস্ট টেন্সের। তো আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট। এখন আমি কি ছিলাম? আমি যা ছিলাম সেটাই কিন্তু আমরা এখানে বলবো। আমি যদি ডাক্তার থাকি তাহলে আই ওয়াজ আ ডক্টর। আমি যদি ইঞ্জিনিয়ার থাকি আই ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার। অ্যান কেন হলো? এই যে ইঞ্জিনিয়ার, এই প্রথম অক্ষরটা কিন্তু ই, ভাওয়েল। এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হলো ভাওয়েল। এর আগে যদি আর্টিকেল বসে তখন এ না হয়ে অ্যান বসে। যদি এই ভাওয়েল থাকে, এই পাঁচটা ভাওয়েলের যদি যে কোনো একটা থাকে এবং তার আগে যদি আর্টিকেল বসে সেক্ষেত্রে আর্টিকেল এ না হয়ে অ্যান বসে। আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ আ টিচার। আমি ঠিক ছিলাম, আই ওয়াজ ফাইন। এখন এটা হলো পজিটিভ সেন্টেন্স। যখন আমরা এই সেন্টেন্সটাই নেগেটিভ করব তখন আমরা কিভাবে করব আমরা একটু দেখি। যেমন নেগেটিভ সেন্টেন্স, সাবজেক্ট একইভাবে নেগেটিভ করার সময় কিন্তু এই সাবজেক্টগুলোর পরেই ওয়াজ এবং তারপরে একটা নট আসবে। তার মানে সাবজেক্টের পর ওয়াজ বসতো, নেগেটিভের ক্ষেত্রেও কিন্তু তাই, সেই সাবজেক্টগুলোর পরেই আপনার ওয়াজ বসবেন। যেমন আইয়ের পরে ওয়াজ, হি এর পরে ওয়াজ, শি এর পরে ওয়াজ, করিম মানে যে কোনো নামের পরে ওয়াজ, ইটের পরে ওয়াজ। জাস্ট পার্থক্য কোথায়? এরপরে একটা নট আসবে। মানে যদি আমরা সংক্ষেপে লিখি তাহলে ওয়াজেন্ট, তাহলে ওয়াজ নট, অথবা লিখতে যখন আমরা লিখবো তখন আমরা এইভাবে লিখবো। তাহলে এই সাবজেক্টগুলোর পরে একটা অক্সিলারি ভার্ব, তারপরে নট। আর যখন আমরা প্লুরাল সাবজেক্ট হবে তারপরে আমরা ওয়ার দেব। প্লুরাল সবসময় মনে রাখি, একের অধিক যদি বোঝায় কোনো সাবজেক্টের ক্ষেত্রে, একের অধিক বোঝায় সেক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করব, এবং নেগেটিভের সময় আমরা ওয়ার পরে একটা নট দেব। তার মানে কিন্তু পজিটিভ নেগেটিভে কোনো পার্থক্য নেই, পার্থক্য এইটুকুই, জাস্ট অক্সিলারি ভার্বের পরে আমরা একটা নট নিয়ে আসব। যে সাবজেক্টের পরে ওয়াজ থাকার কথা ছিল সেটাই থাকবে, যে সাবজেক্টগুলোর পরে ওয়ার থাকার কথা ছিল সেটাই থাকবে, জাস্ট এখানে যেটা বাড়তি আসবে সেটা হলো নট। তার মানে নেগেটিভের সময় আমরা সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর একটা নট আসবে, তারপর বাদ বাকি অংশ।
আমরা যদি একটা দুটো সেন্টেন্স দেখি, এগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, আপনাদের সুবিধার্থের জন্য এই উদাহরণগুলো দেওয়া হয়েছে, অবশ্যই দেখবেন। যেমন এখানে এই যে সে ছাত্র ছিল না, সে ছাত্র ছিল না, হি ওয়াজেন্ট আ স্টুডেন্ট, সে ছাত্র ছিল না, তার মানে কি এই যে ওয়াজ কিন্তু আছে, তারপর জাস্ট নট আসছে, সে ছাত্র ছিল না, তাহলে সে ডাক্তার ছিল না, ওয়াজেন্ট আ ডক্টর, হি ওয়াজেন্ট আ ডক্টর, সে পুরকৌশলী ছিল না, হি ওয়াজেন্ট অ্যান ইঞ্জিনিয়ার। তার মানে আমরা যদি একটু ভালোভাবে বুঝতে চাই যে পজিটিভ সেন্টেন্সটা প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে অবজেক্ট। এখানে নেগেটিভ যখন আমরা করব তখন জাস্ট আসবে কি প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে নট। তার মানে পজিটিভের সময় সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর বাদবাকি অংশ। নেগেটিভের সময় জাস্ট সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে নট আসবে, একটা নট আসবে বাড়তি, আর কিছুই না। তাহলে যখন আমরা পজিটিভ কোশ্চেন দেখব তখন কি হবে, কোশ্চেন, যখন কোশ্চেন মানেই হলো আগে অক্সিলারি ভার্বটা আগে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে বাদবাকি অংশ। যখন আমরা পজিটিভ কোশ্চেন করব তখন অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। আর কি সেন্টেন্স যেমন ছিল তেমনই কিন্তু থাকবে, জাস্ট অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। যেখানে দেখা যাচ্ছে যে ওয়াজ প্রথমে আসছে, যা বলছিলাম যে এই সাবজেক্টগুলোর পরে ওয়াজ বসবে, ঠিক এখানেও কিন্তু তাই। এই যে ওয়াজ আগে আসে, কিন্তু এই যে আই এর সাথে ওয়াজ, হি এর সাথে ওয়াজ, শি এর সাথে ওয়াজ, করিমের সাথে ওয়াজ, ইটের সাথে ওয়াজ। তার মানে পজিটিভ সেন্টেন্সে যেটা ছিল নেগেটিভ সেন্টেন্সেও তাই, এখানে পজিটিভ কোশ্চেনেও কিন্তু তাই, জাস্ট অক্সিলারি ভার্বটা আগে আসবে। যে সাবজেক্টের সাথে যে অক্সিলারি ভার্ব বসার কথা ছিল পজিটিভ কোশ্চেনেও ঠিক তাই বসবে, কিন্তু অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। এই ওয়াজ, তারপরে আই, ওয়াজ হি, ওয়াজ শি, ওয়াজ করিম, ওয়াজ ইট, তারপরে বাদবাকি অংশ। ঠিক ওয়ারের ক্ষেত্রেও একই, ওয়ার হলো প্লুরাল অক্সিলারি ভার্ব, প্লুরাল সাবজেক্ট উই, ইউ, রবি অ্যান্ড ববি, দে। এটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু একজন না, মানে একের অধিক বোঝায়। যেমন উই মানে আমরা, ইউ মানে তুমি অথবা তোমরা, রবি অ্যান্ড ববি মানে একের অধিক নাম, দে মানে তারা। তার মানে এখানে কোনো সিঙ্গুলার সাবজেক্ট নেই, এখানে সব প্লুরাল সাবজেক্ট। এই সাবজেক্টের সাথে ওয়ার বসে, কিন্তু যখন আমরা কোশ্চেন করব তখন এই ওয়ারটা আগে আসবে, মানে অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে বাদবাকি অংশ। তার মানে যখন আমরা পজিটিভ কোশ্চেন করব তখন কি হবে, অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে, এবং যে সাবজেক্টের সাথে যে অক্সিলারি ভার্ব বসার কথা ছিল সেই অক্সিলারি ভার্বটাই জাস্ট আগে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে বাদবাকি অংশ। এগুলো সবই উদাহরণ, মানে অনেক উদাহরণ দেওয়া হয়েছে এখানে। এই যে কোশ্চেন, পজিটিভ কোশ্চেন, যেমন সে কি খুশি ছিল, ওয়াজ শি হ্যাপি, ওয়াজ শি হ্যাপি, সে কি খুশি ছিল, তার মানে অক্সিলারি ভার্বটা আগে আসছে, তারপর সাবজেক্ট, তারপর বাদবাকি অংশ। আমরা যদি আরেকটু দেখি, সে কি চিন্তিত ছিল, এই যে ওয়াজ আগে আসছে, তারপর সাবজেক্ট, তারপরে বাদবাকি অংশ। তারপর আমরা আরেকটু দেখি, করিম কি ছাত্র ছিল, ওয়াজ, ওয়াজ আগে, অক্সিলারি ভার্ব আগে, মানে প্রশ্ন করছে, অক্সিলারি ভার্ব আগে আসছে, তারপরে করিম, তারপর আই স্টুডেন্ট। করিম কি স্টুডেন্ট, মানে করিম কি ছাত্র ছিল, তার মানে যখন আমরা কোনো প্রশ্ন করব তখন জাস্ট অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে, তারপর যা যেমন ছিল ঠিক তেমনই থাকবে। অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসবে, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসবে, তারপরে যেমন ছিল ঠিক তেমনই থাকবে। যদি আমরা নেগেটিভ কোশ্চেন দেখি সেক্ষেত্রেও যেমন পজিটিভ কোশ্চেন ছিল কি আগে ওয়াজ মানে আগে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। এখানে কিন্তু অক্সিলারি ভার্বের পর একটা নট আসবে, তারপরে সাবজেক্ট। তার মানে নেগেটিভ কোশ্চেনের ক্ষেত্রে প্রথম অক্সিলারি ভার্ব, তারপরে নট আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে বাদবাকি অংশ। পার্থক্যটা আসলে কি, পজিটিভ কোশ্চেনে হলো প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বাদবাকি অংশ। আর নেগেটিভ কোশ্চেনে হলো প্রথমে অক্সিলারি ভার্বের সাথে একটা নট আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে বাদবাকি অংশ। আমরা যদি একটু উদাহরণ দেখি,
আমি কি ছাত্র ছিলাম না? ওয়াজেন্ট আই আ স্টুডেন্ট, ওয়াজেন্ট আই আ স্টুডেন্ট। তার মানে এই যখন আমরা নেগেটিভ করছি, নেগেটিভ কোশ্চেন করছি, তখন আমরা অক্সিলারির সাথে সাথে একটা নট দিচ্ছি। তার মানে পজিটিভ কোশ্চেন যখন আমরা করছিলাম তখন আমরা অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর বাদবাকি অংশ। কিন্তু যখন আমরা নেগেটিভ কোশ্চেন করছি তখন অক্সিলারি ভার্বের পর একটা নট আসছে, তারপর সাবজেক্ট, তারপর বাদবাকি অংশ। ঠিক একইভাবে যখন আমরা ডাব্লিউএইচ কোশ্চেন করব তখনও কিন্তু একই রকমের। যদি আমরা একটু ডাব্লিউএইচ কোশ্চেন পজিটিভটা দেখি আর ডাব্লিউএইচ কোশ্চেন নেগেটিভ দেখি, এর মধ্যে পার্থক্য কী? ডাব্লিউএইচ কোশ্চেন পজিটিভ হলো প্রথমে ডাব্লিউএইচ কোশ্চেন থাকবে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বাদবাকি অংশ। ডাব্লিউএইচ কোশ্চেন, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। এখন কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলারি ভার্ব, এটা কিন্তু আগের মতোই। আই, হি, শি করে কিন্তু ওয়াজ বসবে, আর উই, ইউ, রবি অ্যান্ড ববি মানে যে কোনো নাম একের অতীক দে এর সাথে কিন্তু ওয়ার বসবে। তারপরে প্রথমে ডাব্লিউএইচ কোশ্চেন থাকবে, তারপর অক্সিলারি ভার্ব, যে সাবজেক্টের সাথে যে অক্সিলারি ভার্ব বসে ঠিক সেই অক্সিলারি ভার্বটা বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে বাদবাকি অংশ। আর যখন আমরা নেগেটিভ কোশ্চেন করব, মানে ডাব্লিউএইচ কোশ্চেন যখন আমরা নেগেটিভ করব তখন কি হবে? তখন প্রথমে ডাব্লিউএইচ কোশ্চেন, তারপরে ওই যে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব, তার সাথে একটা নট আসবে, মানে ওয়াজেন্ট। ওয়াজ নট তো আমরা বসাই না, ওয়াজেন্ট আর ওয়ারেন্ট। তার মানে ওয়াজেন্ট মানে ওয়াজ হলো সিঙ্গুলার, ওয়ার হলো প্লুরাল, এর সাথে একটা নট দেবে। তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন যখন আমরা নেগেটিভ করব তখন এই ডাব্লিউএইচ কোশ্চেনগুলো বসাবো, তারপরে আমরা অক্সিলারি ভার্বের সাথে একটা নট দেব, তারপরে সাবজেক্ট, তারপরে বাদবাকি অংশ। আমরা আরেকটু উদাহরণ দেখব। যেমন এখানে দেখা যাচ্ছে, আমি ছাত্র হিসেবে কেমন ছিলাম। হাউ ওয়াজ আই আ স্টুডেন্ট, আমি ছাত্র হিসেবে কেমন ছিলাম। এই প্রথমে ডাব্লিউএইচ কোশ্চেন, তারপর ওয়াজ মানে অক্সিলারি ভার্ব, তো সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট কি বসবে সেই অনুযায়ী কিন্তু আমরা অক্সিলারি ভার্ব বসাবো, তারপরে বাদবাকি অংশ। আমি ছাত্র হিসেবে কেমন ছিলাম। কেন আমি ডাক্তার ছিলাম। হোয়াই, তারপরে অক্সিলারি ভার্ব, তারপর আই আর ডক্টর। কেন আমি ডাক্তার ছিলাম, মানে প্রথমে ডাব্লিউএইচ কোশ্চেন, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বাদবাকি অংশ। কেন আমি ডাক্তার ছিলাম। কেন আমি প্রকৌশলী ছিলাম। কেন, হোয়াই ওয়াজ আই অ্যান ইঞ্জিনিয়ার, কেন আমি প্রকৌশলী ছিলাম। এখন যদি আমরা এটা নেগেটিভ করি সেক্ষেত্রে আমরা কি করব? যেমন এই কেন আমি খুশি ছিলাম না। হোয়াই, কেন আমি খুশি ছিলাম না, এরপরে কি আমরা অক্সিলারি ভার্ব দেবো, তার সাথে নট দেবো। লেখার সময় আমরা এইভাবে লিখব, সংক্ষেপে লিখব ওয়াজেন্ট, ওয়াজেন্ট, তারপর সাবজেক্ট, তারপর বাদবাকি অংশ। তার মানে যখন পজিটিভ করব তখন ডাব্লিউএইচ কোশ্চেন, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বাদবাকি অংশ। আর যখন আমরা নেগেটিভ করব তখন হলো প্রথমে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন দেব, তারপরে অক্সিলারি ভার্ব, তার সাথে আমরা নট দেব, মানে সংক্ষেপে ওয়াজেন্ট বা ওয়ারেন্ট, তারপরে সাবজেক্ট, তারপর বাদবাকি অংশ। আরেকটা সেন্টেন্স যদি আমরা দেখি, কেন আমি চিন্তিত ছিলাম না। কেন আমি চিন্তিত ছিলাম না, অথবা কেন সে শিক্ষক ছিল না। হোয়াই ওয়াজেন্ট হি আ টিচার, কেন সে শিক্ষক ছিল না। কেন সে শিক্ষক ছিল না, কেন সে ডাক্তার ছিল না। হোয়াই ওয়াজেন্ট শি আ ডক্টর। তার মানে প্রথমে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন দিলাম, তারপরে যখন আমরা নেগেটিভ করতেছি তখন ওয়াজেন্ট শি আ ডক্টর। আমরা যদি আরেকটু দেখি, ফুল ক্লাসটা যদি আমরা একটু দেখি, তার মানে প্রথম যখন আমরা পজিটিভ সেন্টেন্স করছি তখন সাবজেক্ট এর সাথে অক্সিলারি ভার্ব এবং বাদবাকি অংশ। সাবজেক্ট আই, হি, শি, করিম, ইট এর সাথে আমরা ওয়াজ আর
উই মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ওয়াজ, অবশ্যই আই এর সাথে ওয়াজ, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করছি পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর নেগেটিভ সেন্টেন্সের সাথে আমরা কী করছি, সাবজেক্ট ঠিক একই যে সাবজেক্টগুলোর সাথে যে মানে অক্সিলারি ভার্ব বসছিল এখানেও কিন্তু তাই বসবে, যেমন এইগুলোর সাথে ওয়াজ বসছিল এখানেও ঠিক এই সাবজেক্টগুলোর সাথে ওয়াজ বসবে। এরপর আমরা একটা নট দেবো, তারপর বাদবাকি অংশ নেগেটিভ করার সময়, এবং প্লুরাল সাবজেক্টের সাথে আমরা ওয়ার ব্যবহার করবো, একটা নট দেবো, তারপর বাদবাকি অংশ। যখন আমরা কোশ্চেন করব পজিটিভ কোশ্চেন তখন আমরা অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবো, ঠিক যে সাবজেক্টের সাথে যে অক্সিলারি ভার্ব বসার কথা ছিল ঠিক সেইগুলাই বসবে, জাস্ট আমরা ওই অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট, তারপরে বাদবাকি অংশ। যখন আমরা নেগেটিভ কোশ্চেন করব তখন আমরা ওই অক্সিলারি ভার্বের সাথে একটা নট দেবো, প্রথমে অক্সিলারি ভার্ব অবশ্যই আসবে, তার সাথে আমরা একটা নট দেবো, তারপরে সাবজেক্ট, তারপরে বাদবাকি অংশ। আর অক্সিলারি ভার্ব কিন্তু ঠিক সাবজেক্ট অনুযায়ী বসবে। তারপর আমরা কী করছি, ডাব্লিউএইচ পজিটিভ কোশ্চেনে আমরা কী করছি, প্রথমে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে আসছি, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বাদবাকি অংশ। তার মানে সাবজেক্ট অনুযায়ী কিন্তু অক্সিলারি ভার্ব আসবে, ঠিক এখানেও তাই। তার মানে প্রথমে আমরা এখানে দিচ্ছি আমরা ওয়াজ, এখানে হলো ওয়ার, ডাব্লিউএইচ কোশ্চেন, তারপরে ওয়ার, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব আসবে। আর নেগেটিভের ক্ষেত্রে আমরা জাস্ট এখানে কি করছি, আমরা ডাব্লিউএইচ কোশ্চেন নিয়েছি, তারপর অক্সিলারি ভার্বের সাথে আমরা একটা নট দিছি, অক্সিলারি ভার্বের সাথে একটা নট, যে সাবজেক্ট অনুযায়ী, যেমন থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ওয়াজ আসছে তার সাথে নট, আই এর সাথে ওয়াজ তার সাথে নট, আর প্লুরাল সাবজেক্ট উই, ইউ, রবি অ্যান্ড ববি, দে, এগুলো প্লুরাল সাবজেক্ট এর সাথে ওয়ার, এর সাথে একটা নট যখন আমরা নেগেটিভ করছি। তার মানে ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে যখন আমরা নেগেটিভ করি তখন প্রথমে হলো ডাব্লিউএইচ কোশ্চেন আসবে, তারপরে অক্সিলারি ভার্বের সাথে নট আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে বাদবাকি অংশ। এই ছিল আজকের লেসন। আমি সত্যি আশা করি ইংলিশ হ্যাক্সের এই ক্লাসটি আজকের টপিক যেমন ওয়াজ, ওয়ার এর সঠিক ব্যবহার এর উপর আপনার সমস্ত দ্বিধা দূর করতে পেরেছে। আপনি নিশ্চয়ই উপলব্ধি করেছেন কঠিন ইংরেজিকে সহজ এবং কার্যকরীভাবে আপনার কাছে পৌঁছে দিতে ইংলিশ হ্যাক্স কতটা চেষ্টা করে। আপনার ইংরেজি শেখার যাত্রা সফল করতে আমরা সবসময় 3টি মূল মন্ত্রে কাজ করি: ক্লিয়ার কনসেপ্ট, কঠিন ইংরেজিকে সহজ করা; রিয়েল অ্যাপ্লিকেশন, গ্রামারকে বাস্তব জীবনে উদাহরণের বোঝানো; ডিপ কনফিডেন্ট, আপনাকে আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলতে সাহায্য করা। যদি মনে করেন আজকের ভিডিওটি আপনাকে এক ধাপ এগিয়ে দিয়েছে তাহলে এখনই আপনার সমর্থন জানান, লাইক করুন, কারণ আপনার লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করে। শেয়ার করুন, আপনার বন্ধুদের ইংরেজি শেখার সুযোগ করে দিন। কমেন্ট করে জানান এই ক্লাসের কোন অংশটি আপনার সবচেয়ে ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিওতে আপনি কী শিখতে চান। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন। আপনার ইংরেজি শেখার যাত্রা আমরা আরও সহজ করতে চাই প্রতিদিন নিয়মিত। ধন্যবাদ ইংলিশ হ্যাক্সের সাথে থাকার জন্য। শিখুন, অনুশীলন করুন, এগিয়ে যান। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।